ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 21শে জুলাই সোমবার, আর আগামীকাল এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 4টি রাশির নামই বলবো, যে রাশিগুলির আগামীকাল 21শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 4 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না, কাদের না, তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই। কারণ আমার জন্মদিন উপলক্ষে গতকাল আমি ইউটিউবে ঘোষণা করেছিলাম যে ফ্রি অফ কস্ট আপনাদেরকে আপনাদের রাশির নাম বলে দেব এবং পাশাপাশি আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা সেটা বলে দেব। ঘোষণা করার পর থেকে আগামীকাল রাত্রিবেলা থেকে পরপর এক্সট্রিম পর্যায়ে মেসেজ ঢুকতে থাকে এবং সকাল থেকেও পরপর মেসেজ ঢুকে। আমি কাকে রিপ্লাই করব আর কাকে করব না এরকমই বিভ্রান্ত হয়ে যায়। তো যাই হোক, আমি চেষ্টা করছি প্রত্যেককে বলার। অনেকেই জেনে নিয়েছেন, অনেকের প্রাপ্তিযোগ নেই, সে টিকিট কেটে গেছে, তাদেরকে অলরেডি বলে দিয়েছি প্রাপ্তিযোগ নেই, আপনি টিকিট কাটবেন না। আর যাদের প্রাপ্তিযোগ রয়েছে তাদেরকে বলেও দিয়েছি, এবং যাদের প্রাপ্তিযোগ নেই তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি প্রাপ্তিযোগ নেই, এবং তারা আমাকে বলেছে যে আমি যদি স্যার রাহু রক্ষা কবচ নিয়ে নিই তাহলে কি আমার হবে না। সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি এখানেও বলে দিচ্ছি, ওখানেও বলে দিচ্ছি, যাদের প্রাপ্তিযোগ নেই তারা রাহু রক্ষা কবচ ধারণ করে ফল পাবেন না। অন্য অ্যাস্ট্রোলজাররা বলবেন হ্যাঁ ফল পাবেন, কিন্তু আমি বলবো ফল পাবেন না। কারণ প্রথমেই দেখতে হবে আপনার রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি খুব খারাপ অবস্থায় থাকে রাহু রক্ষা কবচ দিয়ে কোনো লাভ নেই। তো আমি আপনাদেরকে বলছি, যাদের প্রাপ্তিযোগ নেই, ফেড আপ হয়ে গেছেন আমি জানি। দেখুন, সবারই জীবনে প্রাপ্তিযোগ থাকবেই, এটা কম্পালসারি নয়। এই জন্যই তো আমি এই জিনিসটা আমি করেছি, কারণ আমি জানতে চাইছিলাম আপনারা যারা ভিডিও দেখছেন অনেকের তো প্রাপ্তিযোগ নেই, তারা আননেসারি ভিডিও দেখে টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করছেন। আর যাদের প্রাপ্তিযোগ রয়েছে তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর আপনাদের প্রত্যেককে বলবো যারা অলরেডি দেখিয়ে নিয়েছেন তাদেরকে আমি বলেওছি, ওখানেও বলেছি, বাই ফোন কলস বলেছি যে টিকিট কাটবেন না। আমি আবারও এখান থেকে বলছি, আপনারা টিকিট কাটা বন্ধ করুন, আগে রাহু রক্ষা কবচ ধারণ করে তারপর টিকিট কাটুন। এতটুকুটাই বলবো, বাকিটা আপনাদের বিষয়। লাইভটা আপনাদের, আমি আপনাদেরকে শুধু পরামর্শ করতে পারি, পরামর্শ দিতে পারি, তবে আমি আপনাদেরকে কোনো কিছু বার্ডেন করে চাপিয়ে দিতে পারি না। দেখুন, আমার তো এটা ফ্রি সার্ভিস করেছি 25 তারিখ পর্যন্ত, পরপর মেসেজ ঢুকছে। আর আমি ভাবছিলাম যে 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ যেভাবে মেসেজ ঢুকছে। কিন্তু আমার একটা ব্যাপার কি বলুন তো, আমার একটা মুখের জুবানের দাম আছে। আমার যত কাস্টমার রয়েছে প্রত্যেকে যারা মেসেজ করছেন, আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করছি যতটা পারছি, এবং প্রত্যেককে বলে দেওয়ার চেষ্টা করছি। অনেককে বলে দিয়েছি, এবং যাদেরকে এখনও রিপ্লাই করতে পারিনি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরুন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। যাদের জন্ম তারিখ বলে দিই, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আছে তারা সেটা লিখে পাঠান। যাদের নেই জানা তারা হাতের ছবি তুলে পাঠান। শুধু হাতের ছবি না, সাথে লাগবে আপনার নাম এবং আনুমানিক বয়স। এই 3টা জিনিস আপনার লাগবে। আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং কল করবেন না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, প্রচুর কলস ঢুকছে, ঠিক আছে, আমাকে তো ফোনে কথা বলতে হচ্ছে। এবার আপনারা অনেকেই কল করছেন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। যারা ফ্রি অফ কস্ট দেখাবো ভাবছেন, শুধু জানতে পারবেন দুটো জিনিস, এক হচ্ছে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, দ্বিতীয় হচ্ছে আপনার রাশির নাম কি। অনেকেই রাশির নাম জানেন না, তো এই দুটো জিনিস জানতে পারবেন ফ্রি অফ কস্ট। তো যাই হোক, আপনারা যারা যোগাযোগ করবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করে দেবো।
তো আগামীকাল হচ্ছে 21শে জুলাই 2025। সূর্যোদয় হচ্ছে ভোর 5:04। সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6:22। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে বৃদ্ধিযোগ, নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা। আগামীকাল আপনাদের রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 6:43 থেকে 8:23 পর্যন্ত। সকাল 6:43 থেকে 8:23 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। প্রথম যে রাশির নাম আমি এখন বলবো আপনাদেরকে, যে রাশির আগামীকাল 21শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:05 থেকে দুপুর 3:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। ইয়েস, কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে পারেন মহা কোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:30 থেকে দুপুর 2:25 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে পারেন মহা কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে বিকেল 4:44 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে জুলাই সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 9:45 থেকে বিকেল 5:05 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।